নিষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে আমি বলে দিই, আমি উনুনটাকে বর্ষাকাল পড়েছে তো জ্বালাতে একটু অসুবিধা হয় বলে আগের থেকে জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু তেল গরম করতে দিয়েছি। এখানে আমি বাটা মাছ আর পার্শে মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ঝিঙে আলু দিয়ে এই বাটা মাছ আর পার্শে মাছের ঝোল করব। কিভাবে আমি পাতলা বাটা মাছ পার্শে মাছের ঝোল করি আর ঝিঙে আলু দিয়ে সেটাকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। আমার তেলটা গরম হয়েছিল। বর্ষা পড়ে গিয়েছে তো ওই জন্য উনুন জ্বালতে খুব অসুবিধা হয় বন্ধুরা। ওই জন্য আমি উনুনটাকে আগের থেকে জ্বালিয়ে কড়াইটা গরম করে একটু তেল দিয়ে তেলটাকে গরম করিয়ে একদম ডাইরেক্ট তোমাদের মাছ ভাজাটা দেখাচ্ছি। বাটা মাছটা আর পার্শে মাছটা আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে উনুন ধারে চলেছি। এবার আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার তেলটা খুব সুন্দর গরম হয়েছিল, তার জন্য আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন, এইভাবে মাছ আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, তাতে মাছটা মাছের ঝোলের সাথে খেতে খুব সুন্দর একটা টেস্ট লাগে। এখানে এত বর্ষা, তার মধ্যে দিয়েও ভীষণ গরম, তার জন্যে আমি এই ঝিঙে আলু আর পার্শে মাছ আর বাটা মাছ একসাথে একটা ঝোল বানাবো, পাতলা ঝোল বাটা মশলা দিয়ে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো একে একে সব তুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছগুলো সব তুলে নেব। আর একটু মাছ আমার আছে, সেই মাছগুলো সব ভেজে নিয়ে একসাথে কীভাবে আমি এই ঝিঙে আর বাটা মাছ আর পার্শে মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি আগে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব, তারপরে আমি ঝিঙে দেব। একদম অল্প সময়ের মধ্যে আমি এই পাতলা ঝিঙের ঝোলটা বাটা মাছ পার্শে মাছ দিয়ে আপনাদের রান্না করে দেখিয়ে দেব। এখানে আমি অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব। পুরা আলুটাকে আমি এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এই কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ঝিঙে আর আলু ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকে ঝিঙে একটু ভেজে নিয়ে জল দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে আবার ফের সাঁতাল দেয়, কিন্তু আমি একের সাথে একভাবেই করে দিচ্ছি। এতে সময়টাও লাগবে আর খুব সুন্দর একটা টেস্টি তরকারি। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি অল্প সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি বেশি মশলাপাতি কিছুই ভাজবো না, আর একদম অল্প সময়ের মধ্যে আর অল্প মশলা দিয়ে এইভাবে পাতলা ঝিঙের ঝোল বানাবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম। আমি ওখানে কিন্তু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে চাপিয়েছিলাম। এখানে আমি আরেকটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি তখন দিইনি তেলের ওপরে, এখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর একটু আমি ভেজে নেব পেঁয়াজ আলু আর এই কালো জিরে দিয়ে। আর খানিকক্ষণ আমি একটু আনাজটাকে ভেজে তারপরে আবার
কিছু মশলা দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঝিঙে আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, আমার এখানে আদা দিয়েছিলাম আর যে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। কাঁচা আমি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিইনি, আমি কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে এখানে আমার ভালোভাবে আমার আনাজটাকে কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি। দেখুন বন্ধুরা, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নেব 10 মিনিট, তারপরে আমি মাছ দেব। দেখুন বন্ধুরা, এখানে ঝিঙা থেকে জল ছাড়ে, আমি এখানে বেশি জল দেব না, এতটা মতো জল দিলাম। এবারে আমি একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার আনাজটা ঝোলের সাথে কি সুন্দর ফুটছে। এখানে আমি এবার এই ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি সব পার্শে মাছ দেব না, 2 পিস পার্শে মাছ দেব আর 4 পিস বাটা মাছ দেব, দিয়ে আমি এই ঝোলটাকে বানাবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আর এখানে আমি 2 পিস পার্শে মাছ দিয়ে দিলাম। তারপরে আমি আর একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি যা বাটা মশলা করেছি ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। মাছে আনাজে খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা খুব সুন্দর এসছে। এখানে আমি এবার ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো, যেটা আমি একটা ভিডিওয়ে দেখিয়েছি, আমি গোটা মশলা বেটে নিতে ভালোবাসি, এখানে আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আর 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আমার ঝিঙে পার্শে আর বাটা মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার এই ঝিঙে আলু আর এই বাটা মাছের ঝোলটা। এখানে আর আমার কোনো কিছু মশলা দেওয়ার নেই। কেন বন্ধুরা, এখানে জ্যান্ত বাটা মাছ আর ঝিঙের পাতলা ঝোল এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকো। সব শেষে আমি হাতে ডলে একটু কেশরি মেথি নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিলে খুব সুন্দর একটা খেতে সুস্বাদু লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার ঝিঙে আলু বাটা মাছ পার্শে মাছের পাতলা ঝোলটা বানানো হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ঝিঙে আর পার্শে মাছের আর আলু দিয়ে যে পাতলা ঝোলটা বানিয়েছি, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার হলেও বাড়িতে এইভাবে